আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এক সওয়াল নিয়ে আসছি অনেক বিপদে। যে দেখেন, এখন বৃষ্টিতে ভিজতেছে, এতক্ষণ কান্নাকাটি শুরু, কান্নাকাটি আর কান্নাকাটি। তো আজকে সকাল থেকে অনেক কাজ কাম গুছিয়ে যে দম লেগে যাচ্ছে আর কি কথা বলতে। সকাল থেকে অনেক কাজ গুছিয়ে রান্না বান্না তো করেছি, ডাল ভাত, তারপরে এই যে রান্নাঘরটা সব গুছাইছি। আর ওর আব্বু আজকে সকাল থেকে ঘুমিয়ে আছে। আর এই যে ছেলেটা যে কি জ্বালাতন করছে তারপর বুকে। এখন দেখেন যে বৃষ্টিতে ভিজতেছে। আর এই যে দাদু মারতেছে উঠানে, উঠানে পানি দাঁড়াচ্ছে, তাই সেখানে মাটি এনে নিয়ে দিচ্ছে। এখন ও ভিজবে দাদুর সাথে, তাই ভিজতেছে। কি করা যাবে, কথাই তো শুনতেছে না দেখেন। আর বৃষ্টি তো হচ্ছে। তো এখন রান্না করতে যাব। এখন বাজে 11:30। রান্নাঘরের ভিতরে একটু লেপে টেপে গুছিয়ে নিয়েছি, তো এই জন্য একটু দেরি করে দুপুরে রান্নাটা করতে যাচ্ছি। তো যে কথা বলছিলাম ছেলের কথা, যে কালকে সন্ধ্যাবেলা থেকে এত পরিমাণ জ্বালাতন করছে, শুধু কান্নাকাটি। কী যে হচ্ছে কিছুই বুঝতেছি না। অনেক চিন্তায় রয়েছে যে ছেলে এত কান্না করে কেন। সব কিছু বলতে পারে অবশ্যই, কিন্তু বলতে পারছে না যে কি হচ্ছে। তো সব শেষে বলল যে ওর ছোট আম্মু আছে, তার মানে ওর ছোটো কাকু বিয়ে করেছে, আমার ছোট আম্মু বলে ডাকে। তো ও তার জন্য ওর মন কেয়ার পূরণ করতেছে। এখন কি করা যাবে, সে তো গিয়ে বাপের বাড়ি বসে আছে। এখনও সে ঈদের সময় বাপের বাড়ি চলে গেছে, আর এখনও বাড়ি আসার নাম নেই, আসতেছে না বাড়ি। 1 মাস থাকবে, এদিকে ছেলে কাঁদতেছে, এত রাখা যাচ্ছে না। তো আবার অনেক আদর যত্ন করে, এই জন্য ওকে ভালোবাসি। ওর ছোট আমার কথা, ওর সামনে যদি কেউ খারাপ বলে তাকে মারবো, এই করবো এসব বলে আর কি। ছোট আম্মুকেও খুব ভালোবাসে। এখন এতদিন হয়ে গেছে, কালকে ওর কাকু গেছে আনতে, সারাদিন পথ চুকি দিয়েছে যে আসতেছে। এখন আসেনি। সন্ধ্যাবেলায় কান্নাকাটি, বিশাল কান্নাকাটি। আর রাত 11টা বাজে তখন ঘুমাইছে। তো কি আর করার, যাই হোক, এখন বৃষ্টিতে ভিজেছে। আর ওকে আমি জোর করে ধরে নিয়ে আসছি, এসে গোসল টোসল করে ঘরে নিয়ে আসছি। বলছে যে এখন আমি আমের জুস খাবো, আমের জুস বানিয়ে দাও। তো রান্নাঘরে চলে আসি, দেখেন রান্নাঘরের কি অবস্থা। আমি লেপে টেপে গেছি, আর এদিকে বৃষ্টিতে পানি আসছে, শীষ লাগছে, এই যে ভিজে গেছে। অনেক কষ্ট করে লেপে, একটু রোদ বেরোয়ছিল সকালে, এই জন্য আমি লেপে দিয়েছি। আমাদের ভাই অবশ্য বলছিল যে লেপো না, এখন বৃষ্টি আসবেন। তো রোদ বেরোচ্ছে, আমি বলেছি বৃষ্টি আসলেও লিখবো। আজকে রান্নাঘরটা কি দেখার মতো নাই। ঈদের দিন লিপেছি, ঈদের একদিন আগে, আর এই যে 15 দিন হয়ে গেল। আজকে তো শনিবার, শুক্রবার 15 দিন, আজকে শনিবার 15 দিন হয়ে গেছে। তো খাটের উপরে চেয়ার টেয়ার রেখেছিলাম, এই যে এগুলো আমি সরাই জায়গায় রাখতেছি। জায়গায় রেখে তারপরে আমি ওর জুসটা বানিয়ে দেব। যে একটা আম নিব, এর থেকে আম নিয়ে জুসটা বানাবো। তো একটা আম নিয়েছি, কি করার, এখন কাঁদেছে, জুস খাবে কি জানি, আল্লাহ জানে খাবে কি খাবে না। অনেক কান্নাকাটি করছে, বৃষ্টি থেকে উঠবে না, কিন্তু ওর তো জ্বর এসে যাবে বৃষ্টিতে ভিজলে, আমি বুঝতেছি, কিন্তু করার কিছু নেই। এত জেদ করতেছে যে রান্নাঘরে বস্তা নাছা থাকে, এইসবগুলো সব কিছু ধুয়েছি, রান্নাঘরে সব কিছু পরিপাটি করেছি। তো আমারও অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আর ও তো কাঁদতেছে খুব। মায়েরও দিছি একটু
চোয়ার দিছি একটা, এবার উঠেছে, উঠে গোসল টোসল করাই দিছে। এখন ঘরে আছে আর আমি যে জুস বানিয়ে নিচ্ছি। ব্লেন্ডারটা এনে রেখেছি, জুসটা বানিয়ে নিচ্ছে। এই যে আম দিয়ে সুইচটা দিলাম, দিয়ে জুসটা বানিয়ে নিচ্ছে। ও তো ছোটো মানুষ, ও তো বুঝে না, বাচ্চা। তুই তো বুঝিস, তুই এতদিন গেছি বাপের বাড়িতে, তুই চলে আসবি না? জানিস ছেলেটা কান্নাকাটি করেছে। তো মা বাপ ছাড়া এমনিতে যাদেরই ছেলেমেয়েরা এই যে আদর করে, তার মানে কি আর আমাদের ভালোবাসে, মানে থাকে, তার মানে তার কাছে থাকতে চায়। তো অনেক অসুবিধা হয়, কারণ তাদের ইচ্ছাদের মতন তারা চলে। সে ছোটো বাচ্চার চাহিদা মতন সে তার কাছে পায় না। এতে অনেক সমস্যা হয়, তার মনে অনেক কষ্ট লাগে, আঘাত লাগে। তো বাচ্চা মানুষ বুঝে না। তো কি আর করার, জুস বানিয়ে খেতে দিয়ে আসলাম। আর আমি এদিকে যে রান্নাঘরের কাঠগুলো ভিজে গেছে এক সাইডে দিয়ে, তাই এক সাইডে আমি রেখে দিচ্ছি এগুলো আর কি। কাঠগুলো আমি এক সাইডে ভালোভাবে রেখে দিচ্ছি গুছিয়ে। এই কাঠগুলো না আমার ননদেরা এসেছিল, আমার ননদ না এই কাঠগুলো চিলা করে দিয়েছে কোড়াল দিয়ে। তাই যেদিন থেকে চিলা করে দিয়েছে সেদিন থেকে বৃষ্টি আর বৃষ্টি, একটু রোদে দিতে পারিনি। আজকে কিছুক্ষণ রোদে দিয়েছি কিছু, তারপরেও যে এখান থেকে পানি পড়ে ভিজে গেছে অনেক। ওই এদিক ওদিক থেকে পানি আসছে, এসে ভিজে গেছে। যে দেখেন ওদিকে তো ভিজে গেছে, কাঠগুলো অনেকটা ভিজে গেছে। তা কি আর করার, এক পাশে রেখে দিচ্ছি গুছিয়ে। এখন 12টা হয়তো বেজে গেছে, 12টাই বেজেছে। এখনও দুপুরে রান্না করতে হবে। এগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে দুপুরে রান্না করব। আপনাদের সাথে কথা বলতে না দম লেগে যাচ্ছে আর কি, অ্যালার্জিটা মনে হয় বেড়ে গেছে, এই জন্য মাঝে মাঝে এমনই হয়। যখনই অ্যালার্জি বাড়ে তখন গলার কাছে কথা বলতে গেলে আর দম লাগা লাগে। তবে মোনাস্টেন বড়ি খাইলে আবার ঠিক হয়ে যায়। তো আমি রান্না করার জন্য এই যে ফ্রিজ থেকে তেলাপিয়া মাছ বের করছি, আর ছেলের জন্য দুধ খাই প্রত্যেক দিন, গরুর দুধ চাল দিয়ে রাখি, ও খায় ছেলে। মেয়েটা আজকে বাড়িতে নিয়ে গেছে নানা বাড়ি, নানি ডাকছিল, এই জন্য নানা বাড়ি চলে গেছে। আর এই আল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ। এই যে একটা পেয়ারা নিচ্ছি, ভাবছি যে কেটে একটু খাবো আর ছেলেকে দেবো। আব্বু তো ঘুমিয়ে আছে, ওকেও দিব। যে দেখেন কুলাও ভেসে গেছে। আর কালকে যে সোনাটা নিয়ে আসছিল সেগুলো রান্না করবো আর কি। এখানে ভিজে গেছে, লেপেছি কষ্ট করে, পানি পড়ছে দেখেন, বারবার দেখতেছি। এই শর্টগুলো সব ভিজে গেছে। আমি কিন্তু শুকনা নেচে দিয়েছিলাম, সব শুকিয়ে গেছিলো, নেচে দিয়েছি। এসে ছেলে কান্নাকাটি করেছিল, তো এই জন্য এখানে আসতে পারিনি। আর যে বস্তাগুলো সব ভিজে গেছে বৃষ্টিতে, তো চালের উপর দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। দুপুরে রান্না হবে ওই, আপনাদেরকে রান্না করাটা শেয়ার করলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই ভুল হলে সবাই ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ, দোয়া করবেন আমার জন্য।